ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার সাধারণ ছাত্রদের রক্তের পথ মারিয়ে এবং শিশু সাধারণ জনগণের রক্ত মারিয়ে এই আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার, এটা বিপ্লবী সরকার। এই সরকারের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন, আজকে দুদিন ধরে ওনার যে বক্তব্য দেখছি, উনি আসলে আওয়ামী লীগের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। উনি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে, পুনর্বাসন করতে ওনার দরদ উতলে উঠেছে। উনি আওয়ামী লীগের প্রেমে এমনভাবে মত্ত হচ্ছেন, উনি ভুলে গেছেন যে উনি কোন পরিস্থিতিতে কিভাবে এই রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসেছেন। ওনার বক্তব্যে উনি আসলে নৈতিকভাবে নিজ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা উচিত। উনি যদি পদত্যাগ না করেন তাহলে ছাত্র জনতার উচিত ওনাকে বাধ্য করতে, যে উনি আসলে নৈতিকভাবে এই পদে থাকার আর যোগ্য নয়। বাকিগুলো আপনারা বুঝবেন। ওনার যে আচার আচরণ, উনি আসলে এখন পর্যন্ত প্রশাসনিকভাবে কোনো যারা দুর্নীতিবাজ, যারা খুনি, যারা চিহ্নিত সন্ত্রাসী, ওনার নির্দেশ কি, উনি কোনো কঠোর নির্দেশ আজ পর্যন্ত দিতে পারেননি। উনি আসলে এই জায়গায় ওনার যোগ্যতাই নেই। এই পরিস্থিতিতে উনি ক্ষমতায় এসেছেন, সেখানে ওনাকে এভাবে নীরব, উনি মনে হচ্ছে টকশুতে কথা বলতেছে। ওনার সম্পর্কে বাকি চিন্তা ভাবনা আপনারা বিবেচ্য বিষয়। আরেকটা বিষয় হচ্ছে হিন্দুদের যারা বিভিন্নভাবে আজকে ছাত্র জনতার মুখোমুখি এনে দাঁড় করেছেন, তাদের সাম্প্রদায়িক হামলা, মন্দির, বাড়িঘর ভাঙচুর, আসলে সেটার কোনো সত্যতা নেই। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া সেই বিষয়ে যে ছবিগুলা ভারত বাংলাদেশে ভেসে বেড়াচ্ছে, সেগুলোর কোনো সত্যতা পায়নি। যেটা ভারতীয় পুলিশ একটা ভেরিফাইড পেজে সেই বিষয়গুলা তাদের জনগণকে এবং মিডিয়াকে নিষেধ করেছে। পশ্চিমবঙ্গের পুলিশের একটা পেজও, ভেরিফাইড পেজও সেই বিষয়ে তাদেরকে এই মিথ্যা প্রপাগান্ডা সম্পর্কে সচেতন থাকতে বলা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের যারা হিন্দু বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, তারা আজকে জনগণের, ছাত্র জনতার মুখোমুখি এসে দাঁড়িয়েছে। আসলে তারা নিজেই জানেন না তারা কিসের জন্য আন্দোলন করছে। অনেকেই দেখছি তাদের বিক্ষোভে অনেক প্রশ্ন করেছেন, কিন্তু এই প্রশ্নের সত্যতা কোনো কিছু নেই, এবং অনেকেই বলতেই পারেননি যে কোথায় হামলা হয়েছে, কোথায় সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, কোনো মন্দির ভাঙ্গা হয়েছে, এদের কোনো নেই, কোনো সত্যতা নেই। কিন্তু সত্যতা নেই, এটা সত্য। কিন্তু যে বিষয়টা এখন দাঁড়িয়েছে, যে তাদেরকে এমনভাবে দাঁড় করানো, যে আমার বন্ধুবান্ধব, প্রতিবেশী যারা হিন্দু সম্প্রদায়ের আছে, তাদেরকে এখন যদি বলি যে আপনারা এটা করলেন কেন, বিষয়টা এই জায়গাতে এখন আমাদের প্রতিবেশীদের সাথে আমাদের কথাবার্তার একটা দ্বন্দ্ব এসে গেছে, বা একটা প্রশ্নবোধক বিষয়ে চলে এসেছে। তো আর যদি নাই হয় কোনো কিছু, তাহলে এখানে যারা এই জিনিসগুলো করতে চেয়েছিল, সাম্প্রদায়িক মতভেদ তৈরি করতে চেয়েছিল, সেটা কিন্তু তারা সাকসেস হয়ে গেছে। এখন এই বিষয়টা আমার মনে হয় যে চায়ের দোকান থেকে শুধু রাজধানী পর্যন্ত এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। কেন এই আন্দোলন করা হলো, কার এজেন্ডা বাস্তবায়ন করা হলো? যারা পরাজিত শক্তি, যারা রাষ্ট্রীয় ক্ষমতা থেকে কয়েকদিন আগে ক্ষমতা ছেড়ে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারা অত্যন্ত কৌশলে এটা করে দিয়েছে হিন্দুদেরকে নিয়ে। এখানে যে তাদেরই শুধু হাত আছে তা না, আমি যারা এই মিছিল মিটিংয়ে যারা এই প্রতিবাদমুখর হয়েছে, তাদেরও কিন্তু আলগা একটা পীড়িত আছে। ওনারা আসলে বলতে একটু কঠোরও হয়ে যায়, পরক্রিয়া প্রেমে এরা মস্ত আছে, ওদের মধ্যে পরক্রিয়া ভাবটা আছে। ওরা আসলে ভারতের বিষয়ে তাদের দুর্বলতা অনেক বেশি বাংলাদেশের চেয়ে।
কিন্তু একটা জিনিস বলতে হবে যে আপনার জন্ম, আপনার বাচ্চা কাচ্চার জন্ম, আপনার রুটি রুজির জায়গাই বাংলাদেশ। এই বাংলাদেশ আপনার আমার সবার, কিন্তু আপনাদের এত কেন প্রেম ভারতের প্রতি, ভারতের কোনো বিষয়ে আপনারা এত কেন উতলে উঠে, এই বিষয়টাই তো এখন মুখ্য বিষয়। এই জন্য হয়তো বা আজকে যাই হোক না কেন, সামনে দিয়ে আপনারা আরও অনেক প্রশ্নের মুখোমুখি হবেন। আপনারাই আপনাদের বিষয়টা নিয়ে আপনাদের বিবেকের ধারণায় আপনারা যে ভুল করতেছেন সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকারে সমন্বয়ক দুইজনকে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা করা হয়েছে। একজন তথ্য উপদেষ্টা আর একজন হচ্ছে যুব ক্রিয়া উপদেষ্টা। তো এই নিয়ে অনেক বিতর্ক আছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা কিন্তু কোনো দলীয় না, যেটা হচ্ছে এটা হচ্ছে একান্ত পিওর বাংলাদেশি এবং যারা দেশপ্রেমে নিরপেক্ষ ভূমিকা সবসময় পালন করেন তাদেরকে দেওয়া হচ্ছে। ছাত্র জনতা আসলে বিপ্লবের মাধ্যমে এই ফ্যাসিজম কঠোর স্বৈরাচারকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। যদিও এখানে বিরোধী জোটের সবার অংশগ্রহণ আছে, কিন্তু নেতৃত্বে ছিল এই যে ছাত্র জনতা। ছাত্রদের দুইজনকে যদি উপদেষ্টা পরিষদে রাখা হয়, এতে আমাদের কোনো আক্ষেপ নাই। প্রয়োজনে আরও এক দুইজনকে রাখলেও কোনো সমস্যা নেই। কিন্তু আমাদেরকে যে বিষয়টা নিশ্চিত করতে হবে, দেশ সংস্কার এবং রাষ্ট্রের যাতে নির্বাচনী ব্যবস্থা সুন্দর এবং নিরপেক্ষ হয়, এবং যাই ছাত্রগুলা প্রাণ দিয়েছে এই সরকারকে হটাতে, কোটা সংস্কার করতে, হত্যা গুম এইসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, তার এই নির্বিচারে গুলি করে হত্যার প্রতিবাদ করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদের পরিবারকে একটা সম্মানজনক ব্যবস্থা করে দিবা, এবং পাশাপাশি তাদেরকে যাতে হত্যার সুষ্ঠু বিচার পায় তার পরিবার, এই দেশবাসী তাদের কাছে আশা করে। সেজন্য এই ছাত্র সমন্বয়কদের উপদেষ্টা পরিষদে রাখার ক্ষেত্রে আমার মনে হয় যেটা অত্যন্ত সময় উপযোগী পদক্ষেপ। এজন্য নিজেদের অধিকারটা নিজেরা তারা ফিরে পাবে। ভবিষ্যৎ রাষ্ট্রের কর্ণধাররা তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে সুন্দর দেশ গঠনে ভূমিকা রাখবে, এটাই প্রত্যাশা।